সরকার ব্যবস্থা না করলে নিজেই শপথ নিয়ে চেয়ারে বসবেন ইশরাক। বিএনপি নেতা ইশরাক হোসেন বলেছেন, সরকারের পক্ষ থেকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে অবিলম্বে তার শপথ আয়োজনের ব্যবস্থা না নেওয়া হলে ঢাকাবাসীকে সঙ্গে নিয়ে শপথ আয়োজন হবে। গতকাল দুপুরের পর ইশরাককে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে নগর ভবনে অবস্থান নেওয়া বিক্ষোভকারীদের সঙ্গে যোগ দিয়ে তিনি একথা বলেন। বহিরাগত কোনো প্রশাসক ও উপদেষ্টাকে নগর ভবনে ঢুকতে দেওয়া হবে না জানিয়ে তিনি বলেন, মেয়রের চেয়ারে কে বসবে তা নির্ধারণ করবে ঢাকা দক্ষিণের বাসিন্দারা। নগর ভবনে বহিরাগতদের কোনো ঠাঁই হবে না। আপনারা দেখেছেন বর্তমান অন্তর্বর্তী সরকার ও তার কতিপয় উপদেষ্টা পক্ষপাত দুষ্ট হয়ে আমাদের এই নির্বাচনের রায়ের পরে তালবাহানা করছে। আমাকে শপথ না পড়ানোর মধ্য দিয়ে বাংলাদেশের সংবিধান লঙ্ঘন করেছে। নির্বাচন কমিশনের ক্ষমতাকে তারা অসম্মান করেছে। তারা আইন আদালত মানে না, নির্বাচন কমিশন মানে না, সংবিধান মানে না। তাহলে তারা মানেটা কি? এই বাংলাদেশের মানুষ যদি কাল থেকে তাদের না মানা শুরু করি তাহলে এর দায় দায়িত্ব কে নেবে? অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে তিনি বলেন, পুরো বাংলাদেশের আমলে নিলে ঢাকা দক্ষিণ সিটি মেয়র খুবই সামান্য পদ। সর্বোচ্চ আদালতের রায়ের পরও শপথ পড়ানো নিয়ে যারা তাল বাহানা করছে, কিভাবে তাদের অধীনে আগামী দিনে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হতে পারে? ঈদকে সামনে রেখে আজ থেকে সমস্ত আন্দোলন স্থগিত ঘোষণা করে তিনি বলেন, নগরবাসীর সেবা নিশ্চিত করা ও জনগণের ভোগান্তি বিবেচনা নিয়ে আপাতত কর্মসূচি শিথিল করা হয়েছে। সরকার এর মধ্যে শপথ গ্রহণের ব্যবস্থা বুঝিয়ে না নিলে জনগণই তাদের মেয়র শপথ পড়িয়ে দায়িত্ব বুঝিয়ে নেবে।